খবরের আগে একটি ছবি দেখাই আপনাদের। দেখুন ছবিটা আগে দেখুন, সাগরদিঘির বাস স্ট্যান্ডের ছবি। সাগরদিঘি বাস স্ট্যান্ডের প্রতীক্ষালয় এখন তরকারুটির দোকান। সমস্যায় নিত্যযাত্রীরা। অবাক কাণ্ড। দেখুন বাস স্ট্যান্ড রীতিমতো তরকারুটির দোকান হয়ে গেছে। কথা বলবো, বিস্তারিত জানবো, পুরো বিষয়ে নজর রাখুন। সাগরদিঘি বাস স্ট্যান্ডের প্রতীক্ষালয় এখন রুটি তরকারির দোকান। সমস্যায় নিত্যযাত্রীরা। দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে। সাগরদিঘি বাস স্ট্যান্ডে যাত্রী প্রতীক্ষালয় এখন পরিণত হয়েছে খাবারের দোকানে। 80-র দশকে তৈরি এই প্রতীক্ষালয় দীর্ঘ প্রায় 30 বছর ধরে বন্ধ পড়ে রয়েছে। বর্তমানে যাত্রীদের বসার জায়গা না থাকায় রোদ বৃষ্টি ঝড় যে কোনো পরিস্থিতিতে তাদের দাঁড়িয়ে থাকতে হয় রাস্তার ধারে। স্থানীয় বাসিন্দা ভাদু শেখ জানান, প্রতীক্ষালয়টি অনেক আগে থেকেই বন্ধ। এখন সামনে খাবারের দোকান বসেছে। নিত্যযাত্রী রাবিয়া বাসুরি বলেন, বৃষ্টির সময় আশপাশের দোকানের সামনেই দাঁড়াতে হয়। নাগরিক কমিটির অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পঞ্চায়েত সমিতির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকলেও তাদের তরফে উদ্যোগ দেখা যায় না। পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান ও বিডিও সঞ্জয় শিকদার দুজনেই জানান, বিষয়টি তাদের জানা ছিল না। দ্রুত খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয়দের দাবি, দ্রুত প্রতীক্ষালয়টি দখলমুক্ত করে যাত্রীদের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। সাগরদিঘি থেকে রহমাতুল্লাহর রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। এই বাস স্ট্যান্ডটা মোটামুটি এই 25 বছর থেকে এরকম হয়েছে অবস্থা। হ্যাঁ, ওই কোনটা এটা ব্যবহার হয়েছিল অনেকদিন আগে, মোটামুটি 30 বছর আগে হয়েছে ব্যবহার। 30 বছর পর থেকে এরকম অবস্থা হয়েছে। হ্যাঁ, এরকম হয়েছে। অসুবিধা, যাত্রী অসুবিধা, প্যাসেঞ্জার দুটো দাঁড়াবার, বাস থেকে নেমে দুটো দাঁড়াতে পেরেছে না। বৃষ্টি হলে অসুবিধা হয়েছে, বৃষ্টি হলে প্যাসেঞ্জার ভিজে গেছে। হ্যাঁ, জল তো প্রচুর জমে যায় এখানে। কোনো ড্রেনের কোনো লিকাসের কোনো রাস্তা নাই না। হ্যাঁ, বাস স্ট্যান্ড জল জমে যায়। ওই জায়গাটা পাইপ লাইন করেছে, পাইপ লাইনের সেই থেকে গেল, আর কোনো রিপেয়ারই করলো না। দুনিয়ার জল জমে, রাস্তার মধ্যে জল জমে যায়, কোন ব্যবস্থা হচ্ছে না। ও অনেক দিন থেকে আছে, কি করবে, বহুত দিন থেকে আছে। হ্যাঁ, কি করবে, এই দুটো দোকান। হ্যাঁ, ব্যবসা করে। গরিব মানুষ কী করবে, এখানে ফাঁকা জায়গা আছে বলে করে রেখেছে, কী করবে। তো উপায় না। আমার নাম ভাদু শেখ। না না, এরকম খোলা খোলা জায়গাতেই দাঁড়িয়ে থাকতে হয়। প্রত্যেক দিনই যাতায়াত করি। হ্যাঁ, কিন্তু আমাদের ওয়েটিং রুমের দরকার। ওরকম আপনারা যদি সুযোগ সুবিধা করে দেন তো খুবই ভালো হয়। জনসাধারণের সুবিধা করা দরকার। হ্যাঁ, না তো বসতেই তো দেয় না। কোথায় বসতে দেবে? দোকানপাটে ভর্তি হয়ে গেছে। রাস্তার উপরে দাঁড়িয়ে থাকতে হয়। বৃষ্টি হলে তো কোনো দোকানে গিয়ে বাই ছুটাছুটি করে খুবই ছাতার মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। হ্যাঁ, সব কিছুই সমস্যা। আপনার নাম? রাবিয়া বাসারি। বাড়ি হরড়ি। হ্যাঁ, শিব ল্যাবে, আমি শিব সেন্টারেই করি। আমার এখানে মেলা দিন হলো, প্রায় 70 বছর। ব্যবসা টোটাল 70 বছর হবে। বাবা করেছে, দাদা করেছে, আমি করেছি। হ্যাঁ, আমার দোকানটা এখানটাই ছিল। কেমন এখানটা থেকে কিছু মানে সরি দেওয়া হলো আমাকে, পরে দিয়ে ওখানটায় গেছি। বাস স্ট্যান্ড তৈরি হওয়ার আগে থেকেই, মানে তৈরি হওয়ার পর থেকেই ছিলাম আমি, কিন্তু আমি ছিলাম এই পাশটাই। হ্যাঁ, বিশ্রামঘরটাই ছিলাম না। বিশ্রামঘরটা পরে বসানো হয়েছে আমাকে। বিশ্রামঘরটা তো করা দরকার অবশ্যই, সবারই সুবিধার জন্য। দোকান বলেছি বলতে না না, আমি যখন দোকানটা, এখানে একটা ঢপ ছিল, কাঠের ঢপটা, না ঢপটা গেছিলো, আমি ঠিক করছিলাম। ওটা মোটামুটি প্রায় আমার বাবারা বসিয়েছিল। আমার বাবা না, মানে সামনে বাস স্ট্যান্ডের সামনে। হ্যাঁ, এইখানটাই ছিল আমার দোকান। আপনি এখানটাতে কবে বসলেন? হ্যাঁ, এটা রিসেন্ট মোটামুটি মাস 6 হলো। মাস 6 আগে। এখন কি সমস্যা এখানে? রাস্তায় জল জমে যাওয়া তো হয় নিশ্চয়ই। হ্যাঁ, জল তো বিশ্রাম করে জমে যায়, তার জন্য না। কেউ হ্যাঁ, অসুবিধা হয়। আপনার নাম? আমার নাম অসিত চন্দ্র। অসিত চন্দ্র। চন্দ্র। হ্যাঁ।
সাগরদিঘি বাস স্ট্যান্ড নিয়ে আমরা সাগরদিঘি জনগণ মানে কি গোটা সাগরদিঘিরই বা বাইরের লোকও খুব কিন্তু চিন্তিত, কারণ ওখানে কোনো আচ্ছাদন নেই। আশেপাশে অনেক দোকান হয়ে গেছে, যে ওখানে ওই সাঁকোগুলো ছিল পিকে দত্ত করে গেছিলো, সেইগুলো দখল হয়ে গেছে। অ্যাকচুয়ালি যে আমরা 80-র দশকে এই সেটটাকে তৈরি করতে দেখেছি পিডব্লিউডি রোডস, যখন রাস্তাটা করে তখন এটা করেছিল, কিন্তু এখন তো সেই কোনো দায়িত্ব নিচ্ছে না, তারা এটা ছেড়ে দিয়েছে। এখানে আমাদের বিডিও সাহেব বা পঞ্চায়েত সমিতি, আমরা বিভিন্নভাবে এই যে নাগরিক উন্নয়ন মঞ্চ থেকে সাগরদিঘি আমরা অ্যাপ্লিকেশন করেছি, আনন্দবাজারের সম্পাদক সময় বিশুর কলমেও দিয়েছি, ছবিসহও দিয়েছি, কিন্তু সেই যথাস্থানে কিন্তু এখনও পড়ে আছে। এটা আমাদের ভীষণই লজ্জা। সাগরদিঘি এই যে উন্নয়ন একটা ব্লক বা সাগরদিঘি যে বিধানসভা কেন্দ্র, সেখানে বিভিন্নভাবে যেভাবে উন্নয়নটা এসছে, আমরা ভাবতেই পারি না যে এই উন্নয়নটা আজকে গ্রাম থেকে একটা শহরে রূপান্তরিত হয়েছে। সেই জায়গাটায় এখনও কারো দৃষ্টি দেওয়া হচ্ছে না। আমরা চাইছি যে অতি শীঘ্রই, মানে খুবই তাড়াতাড়ি, মানে 15 দিনের মধ্যে হলে যদি এটা কমপ্লিট যদি এটা করা যায় তাহলে খুবই ভালো হয়। যে তাহলে সাগরদিঘি আমাদের জনগণের পক্ষ থেকে বা বিধানসভার মানুষের পক্ষ থেকে এই যে এতগুলো বাস চলে, প্রচুর বাস চলে, এই বাস স্ট্যান্ডটা খুবই প্রয়োজন আছে।